দখল করে যে সকল দোকানপাট অতিরিক্ত মালামাল রাস্তার পাশে যারা রাখে তাদেরকে সরানোর জন্য নির্দেশ দিয়েছেন। তখন ইউনো মহোদয় নির্দেশ দিয়েছেন, তখন দোকানের কর্তৃপক্ষ বলছেন আগামীকালকে বলে সরিয়ে ফেলবেন দোকান বিষয়টি। তিনি উত্তেজিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে সকলকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা করেছেন। যেহেতু পাথরঘাটা পৌর শহরে বিবাটে গ্রীষ্মা বেড়ে যাওয়ার কারণে ফুটপাতের যানজট লেগেই থাকে। এই বিষয়টি নিয়ে নানা ধরনের নানা অভিযোগ থাকা সত্ত্বে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাথরঘাটা যিনি রয়েছেন তিনি নেমেছেন। মোবাইল কোর্ট ইতিমধ্যে কয়েকজনকে জরিমানাও করেছেন। জরিমানা করার পরে মূলত তিনি বিষয়টি গুরুত্ব দিয়েই মাঠে নেমেছেন। তবে স্থানীয়দের অভিযোগ বিভিন্ন সময় রাস্তা দখল করে বিভিন্ন ফলের গাড়িগুলো ভ্রাম্যমানের যে সকল দোকানপাট রয়েছে তারা বিভিন্ন সময় রাস্তা দখল করে ফুটপাত দখল করে যে দোকান করে তাদেরকে আইনে আনা যায় কিনা এই বিষয়টিও অনুরোধ করেছেন জনগণের পক্ষ থেকে। আমরা দাবি রাখবো যাতে করে স্থানীয় যে ভ্রাম্যমান সবজি দোকান ফলের দোকানগুলো রয়েছে সেগুলো যেন সরিয়ে ফেলা হয়। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ইউনো মহোদয় নিজেই সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন এবং নিজেই হাত দিয়ে যেগুলো অতিরিক্ত স্থান রয়েছেন রাস্তার উপরে যে অংশগুলো রয়েছে সেগুলো তিনি নিজ হাতেই সরিয়ে দিচ্ছেন এবং সরিয়ে দেওয়ার জন্য বলছেন। আসলে তাদের সত্যতায় কিন্তু এই ব্যবসাগুলো ছিল ফুটপাত দখল দিয়ে চালিয়ে যাচ্ছিল এবং যার কারণে কিন্তু আপনারা জানেন এই চৌরাস্তাটা যেটা পাথরঘাটা বাজারের একদম চারদিক থেকে এখানে রোড সংযুক্ত। এই চৌরাস্তায় প্রায় সময় জটলা তৈরি হয় এবং আমাদের পৌরসভা থেকে আমাদের ট্রাফিক দেওয়া আছে, তারপরও জটলা তৈরি হয়। এই ব্যবসায়ীদের অতিরিক্ত মানে তারা যে দোকান করে তার পাশে সামনে আরেকটা স্থাপনা তৈরি করে, তার সামনে মাল রেখে দেয়। তারপরে আমাদের এই যে অটোগুলো এবং মোটরসাইকেলগুলো যত্রতত্র পার্কিং করে। আমি বারংবার নিষেধ করা সত্ত্বেও তারা এখানে পার্কিং করে এবং দাঁড়ায় থাকে। সে কারণে স্বাভাবিক রাস্তার যে চলাচলের গাড়িগুলো সেগুলো বাধাগ্রস্ত হয়, মানুষের পথচারীরা বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়। তো তাদেরকে মৌখিকভাবে বলার পরও তারা কথা শুনছিল না। আজকে তাই আমি অভিযান করি এবং অভিযান করে 3টি দোকানকে আমি জরিমানার আওতায় আনি এবং আমাদের কাছে এখন পর্যন্ত 8টি মোটরসাইকেল জব্দ আছে। আর যে ইয়াগুলো ছিল অটোগুলো ছিল সেই অটোগুলোকে আমরা সরিয়ে দিয়েছি, সেগুলো আটক করি নাই। আর মোটরসাইকেলগুলো আটক করা আছে এখন এখানে।